আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ জুবাইর হাসান ফ্রম জুবু কফিওয়ালা থেকে। সো আজকে আমি আপনাদের সামনে আছি একজন ছোট বারিস্তা হিসেবে। সো আমাদের প্রথমে জেনে নেওয়া দরকার যে বারিস্তা এই ওয়ার্ডটা আসলে কি, এটা কাকে বলে বা এই ডেফিনিশনটা কি। আমি যদি ইংরেজিতে বারিস্তার ডেফিনিশনটা বলতে যাই তাহলে বলা যায় যে বারিস্তা ইজ অ্যান এসপ্রেসো কফি মেকার অ্যান্ড কফি আর্টিস্ট who have the knowledge about various types of coffee and coffee machine and prepares and serve to the customer। অর্থাৎ একজন বারিস্তা একটা কফি তৈরি করে, শুধু একটা কফি না, এসপ্রেসো বেসের বিভিন্ন ধরনের কফি তৈরি করে এবং সে এগুলো কাস্টমারকে সার্ভ করে। সো কফি কিন্তু মূলত দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে হট এবং আরেকটা হচ্ছে কোল্ড। তো আজকের এই ভিডিওতে আমরা কয়েকটি হট কফির মেনু নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। কোন হট কফিটা কীভাবে বানাতে হয়, কোনটাতে কী পরিমাণ আপনি হট ওয়াটার ইউজ করবেন, কি এই টু জেড সব কিছু কীভাবে হট কফি আপনি কয়েকটা বানাবেন সেইগুলো আজকের এই ভিডিওতে আমি বিশ্লেষণ করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি। সো প্রথমত আমরা হট মেনু অর্থাৎ হট কফির যে কফির মেনুগুলো আছে, প্রথমে ছোট্ট একটা কফি দিয়ে আজকে ভিডিওটি শুরু করব। তো ছোট্ট যে কফিটা সেটা হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে এসপ্রেসো। এসপ্রেসো এটা কাকে বলে বা এটার ডেফিনেশনটা কি আমি যদি বলি ইংরেজিতে, এসপ্রেসো ইজ এ র শট অফ কফি। অর্থাৎ এসপ্রেসো ইজ এ র শট অফ কফি, দ্য বেস অফ অল কফি। অর্থাৎ এসপ্রেসো হচ্ছে একটি কফির র শট, একটি কফির বেস, প্রত্যেকটা কফির বেস। অর্থাৎ আপনি যে কোনো কফি বানাতে চান না কেন আপনাকে এসপ্রেসো শট দরকার হবে, মানে এসপ্রেসো কফিটার আপনার প্রয়োজন। কেন? কারণ হচ্ছে যে আমরা জানি যে কফির বিন এটাকে আমরা গ্রাইন্ডার, ম্যানুয়াল অথবা ইলেকট্রিক যে ধরনের গ্রাইন্ডারই হোক না কেন, গ্রাইন্ডারের মাধ্যমে গুঁড়ো করে ওই গুঁড়ো থেকে আমরা হচ্ছে যে এটাকে পানি আকারে তৈরি করে আনি। তো এটা ছোটো কফির নামটা হচ্ছে এসপ্রেসো। তাহলে এসপ্রেসো ডেফিনেশনটা কি আবারও বলি, এসপ্রেসো ইজ এ র শট অফ কফি, দ্য বেস অফ অল কফি। অর্থাৎ প্রত্যেকটা কফি বানানোর জন্য আপনার এসপ্রেসো শট দরকার। সো এসপ্রেসো কফিটাতে আমরা কি পরিমাণ হট ওয়াটার বা কী পরিমাণ কয় গ্রাম দেওয়া হয়, মূলত একটা এসপ্রেসো বানানোর জন্য আমাদেরকে 9 থেকে 10, 11 কিংবা বেশি হলে 12 গ্রাম আমরা কফি বিন ইউজ করতে পারি। ওকে, এসপ্রেসোর জন্য কত? 9 থেকে 10, 11, 12 গ্রামের মতো আমরা কফির গুঁড়ো ইউজ করব। সো এসপ্রেসো একটা রেশিও আছে 1:2। কত? এসপ্রেসো রেশিও হচ্ছে 1:2। অর্থাৎ আপনি যদি 1 গ্রাম কফি নেন এসপ্রেসোতে, আপনি যদি 1 গ্রাম কফি নেন তাহলে আপনাকে এই 1 গ্রাম কফির সঙ্গে 2 ml হট ওয়াটার মিক্স করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা যদি ধরেন যে একটা সিঙ্গেল এসপ্রেসোর জন্য আমরা যদি 9 গ্রাম এসপ্রেসোর জন্য একটা গুঁড়া নেই, হ্যাঁ মানে 9 গ্রাম যদি আমরা এসপ্রেসো সিঙ্গেল শটের জন্য 9 গ্রাম এসপ্রেসো গুঁড়া নেই তাহলে আমাকে 2 ml অর্থাৎ 9 দুগুণে 18 ml আমার এসপ্রেসো শটটা হবে। সো এসপ্রেসো শটটা এটা মূলত কয় ml হয়ে থাকে? সাধারণত এসপ্রেসো আমাদের হচ্ছে 30 ml হয়ে থাকে। সো 30 ml এর জন্য তাহলে আমার এসপ্রেসোর মানে গুঁড়া এটা কত হতে হবে? তাহলে আমি যদি 30 2 দিয়ে ভাগ করি তাহলে 15, অর্থাৎ 15 গ্রাম আমরা একটা সিঙ্গেল এসপ্রেসো মানে গুঁড়া নিব। তাহলে 15 দুগুণে 30, অর্থাৎ একটা এসপ্রেসো শট হবে কত? একটা এসপ্রেসো শট হবে মূলত 30 ml। সো এসপ্রেসো এটা একটা ছোট কফি গেল। এরপরে যেটা আছে এটা হচ্ছে ডাবল এসপ্রেসো। ডাবল এসপ্রেসো এটা হচ্ছে এসপ্রেসো যেভাবে বানাতে হয় সেম টু সেম সেভাবে বানাবেন, বাট এসপ্রেসো হচ্ছে আপনার 30 ml। তাহলে ডাবল এসপ্রেসো কত হবে? অবভিয়াসলি 3 × 2 = 60 ml। অর্থাৎ এসপ্রেসো হয় হচ্ছে 30 ml এবং ডাবল এসপ্রেসো হয় হচ্ছে হলো আপনার 60 ml। তাহলে সেক্ষেত্রে আমি যদি ডাবল এসপ্রেসো বানাতে যাই তাহলে আমার কত গ্রাম কফির গুঁড়া লাগবে? 14 থেকে 18 গ্রাম। এটা হচ্ছে আপনার নর্মাল যে 14 থেকে 18 গ্রাম যদি আমরা কফি বিন নেই ডাবল এসপ্রেসোর জন্য তাহলে আমরা 60 ml এর মতো একটা কি ডাবল এসপ্রেসো একটা শট পাবো। সো এসপ্রেসো এটা হচ্ছে আপনার দ্য বেস অফ অল কফি। যে কোনো কফি বানানোর জন্য আপনাকে এই এসপ্রেসো শটের প্রয়োজন। সো সর্বশেষে আবারও আমি এসপ্রেসো নিয়ে যে ইনফরমেশনগুলো সেগুলো বলে দিচ্ছি। এসপ্রেসো ইজ এ র শট অফ কফি। যেহেতু কেউ জিজ্ঞেস করে হোয়াট ইজ এসপ্রেসো, এসপ্রেসো ইজ এ র শট অফ কফি, দ্য বেস অফ অল কফি। তারপর এসপ্রেসো রেশিও কত? 1:2, অর্থাৎ 1 গ্রাম কফির সঙ্গে 2 ml হট ওয়াটার ইউজ করতে হবে। এটা হচ্ছে একটা এসপ্রেসোর জন্য। হ্যাঁ, তাহলে এসপ্রেসো রেশিও 1:2 এবং এসপ্রেসো মূলত একটা এসপ্রেসো কত? 30 ml হয়ে থাকে। তো এটা হচ্ছে আপনার এসপ্রেসো নিয়ে মূল ইনফরমেশন। হ্যাঁ, এবার আমরা চলে যাব এসপ্রেসো থেকে আরেকটা কফিতে, সেটা কি? আমেরিকানো। সো আমেরিকানো এটা আবার কেমন কফি? আমি যদি কাকে বলে বা ডেফিনেশন বলি ইংরেজিতে,
আমেরিকানো ইজ ওয়ান কাইন্ড অফ ব্ল্যাক কফি, অর্থাৎ আমেরিকানো এক ধরনের ব্ল্যাক কফি। সো আমরা সকলেই জানি যে আমরা কয়েক ক্যাফে ছাড়াও অন্যান্য জায়গায় আমরা ব্ল্যাক কফি এই নামটা কিন্তু শুনেছি। সো এইটারই এখানে আমাদের নাম করা হয়েছে আমেরিকানো। সো আমেরিকানোর জন্য আমাদের কি লাগবে, এক শট মানে ওয়ান শট এসপ্রেসো, অর্থাৎ আমরা এসপ্রেসো কীভাবে বের করতে হয় এটা আমরা আগেই জেনেছি। হ্যাঁ, এসপ্রেসো আমরা 30 ml বের করবো। বের করার পর এটার সঙ্গে আমরা কাপের সাইজ অনুযায়ী, আমি যদি নর্মাল বলতে চাই পানি, তাহলে সেটা হচ্ছে 120 ml, অর্থাৎ আপনি এসপ্রেসো 30 ml এসপ্রেসোর সঙ্গে আপনি নিজের আন্দাজ মতো কিংবা 120 ml যদি আপনি হট ওয়াটার অ্যাড করে দেন তাহলে এটা হয়ে যাবে আমেরিকানো। সো আমেরিকানো বানানোটা খুবই সহজ। আপনি প্রথমে এসপ্রেসো শট নেবেন, দেন হচ্ছে হলো হট ওয়াটার নিজের আন্দাজ মতো কিংবা 120 ml দিয়ে দেবেন, তাহলে এটা হয়ে যাবে আপনার পারফেক্ট একটি আমেরিকানো। সো আমেরিকানোর আপনার লাস্ট যে তথ্যগুলো সেটা হচ্ছে যে আমেরিকানো ইজ এ ওয়ান কাইন্ড অফ ব্ল্যাক কফি। আমেরিকানো এক ধরনের ব্ল্যাক কফি। আমেরিকানোর জন্য দরকার 1 শট এসপ্রেসো এবং 120 ml হট ওয়াটার। সো এটা হচ্ছে আপনার আমেরিকানো কীভাবে বানাতে হয়। আমেরিকানো তো গেল, এবার আমরা চলে যাব মোস্ট পপুলার দুইটা কফিতে, যেটা কিনা প্রত্যেকটা দেশেই খুবই জনপ্রিয়। সেটা কি, একটা হচ্ছে লাতে আরেকটা হচ্ছে ক্যাপাচিনো। সো লাতে আর ক্যাপাচিনো এই দুইটা কি ডেফিনেশন যদি বলি, লাতে অ্যান্ড ক্যাপাচিনো ইজ রেগুলার মিল্ক কফি, অর্থাৎ লাতে অ্যান্ড ক্যাপাচিনো ইজ রেগুলার মিল্ক কফি, অর্থাৎ এটা হচ্ছে আপনার মিল্ক বেস কফি। অর্থাৎ এই লাতে এবং ক্যাপাচিনো এই দুইটা কফি আপনি কিভাবে তৈরি করবেন, আপনাকে মিল্ক দিয়ে জিনিসটা তৈরি করতে হবে। সো এই জন্য আমরা কী করতে পারি, প্রথমত আমরা হচ্ছে যে এসপ্রেসো শট নিব লাতে আর ক্যাপাচিনোর জন্য। আমরা কি এসপ্রেসো শট নিব, যে কেন প্রত্যেকটা কফির জন্য কিন্তু আমার এসপ্রেসো শটের প্রয়োজন। এটা কিন্তু আমি এর আগের বারও বলেছি যে প্রত্যেকটা কফির জন্য আপনার এসপ্রেসো শট প্রয়োজন। সো লাতে আর ক্যাপাচিনো দুইটা মিল্ক বেস কফি, এর জন্য আপনার কি দরকার, দুইটাতেই আপনার 1 শট এসপ্রেসো দরকার। তারপর আপনি কি করবেন, আমরা মিল্ক ঠান্ডা মিল্ক বের করবো। এটা আমরা কিসের নিব, এটা আমরা হচ্ছে মূলত পিচারে নিব। পিচারে নেওয়ার পর মানে মিল্ক পিচারে নেওয়ার পর এইটা আমরা এসপ্রেসো মেশিনে স্টিম করব। স্টিম করার পর এই যে মিল্ক গরম হবে, সাথে কি ফোম তৈরি হবে। এই ফোম তৈরির মাধ্যমে আমরা হচ্ছে যে এই মিল্কটা দিয়ে ডিজাইন করব। আমরা জানি যে কফিতে অনেক ধরনের ডিজাইন তৈরি করা হয়, লাতে আর্ট যেগুলোকে বলা হয়। তো এগুলোই হচ্ছে যে সো যেটা বলতেছিলাম যে লাতে এবং ক্যাপাচিনো এই দুইটা হচ্ছে আপনার মিল্ক বেস কফি। সো দ্যাট এর জন্য আপনাকে কি করতে হবে, মিল্ক স্টিম করে এটা হচ্ছে আপনার মূলত ডিজাইন করতে হবে। ডিজাইন করলে কি হবে, আপনার লাতে আর ক্যাপাচিনো হয়ে যাবে। কিন্তু লাতে এবং ক্যাপাচিনো এই দুইটার কফি কিন্তু মিল্ক কফি, কিন্তু এই দুইটা আলাদা কেন নামকরণ করা হয়েছে, এর মধ্যে কিন্তু আসলে পার্থক্য আছে। যেমন লাতেতে মেইন পার্থক্য যেটা, সেটা হচ্ছে যে আমরা যখন মিল্ক স্টিম করি, লাতেতে আপনার দুধের ফোম কম থাকে আর দুধের পরিমাণ থাকে হচ্ছে বেশি। আর ক্যাপাচিনো যেটা মিল্ক কফি, এটাতে আপনার দুধের ফোম থাকে বেশি আর দুধের পরিমাণ থাকে হচ্ছে আপনার কম। এটা হচ্ছে আপনার মেইন পার্থক্য লাতে এবং ক্যাপাচিনো দুটো মিল্ক কফির মধ্যে। পার্থক্য কি, লাতেতে ফোম কম দুধ বেশি, ক্যাপাচিনোতে ফোম বেশি দুধ কম। এটা আর এসপ্রেসো দুইটাতেই হচ্ছে কি কত 30 ml। এটা হচ্ছে আপনার মেইন কি পার্থক্য। এছাড়াও যেমন লাতে কাপ সাইজ হয়ে থাকে হচ্ছে সবচেয়ে বড় এবং ক্যাপাচিনো কাপ সাইজ হয়ে থাকে ছোট। লাতে কাপ সাইজ কত হয় 240 থেকে 360 ml কাপ সাইজ হয়ে থাকে লাতেতে, আর ক্যাপাচিনোতে হয়ে থাকে 180 ml কাপ সাইজ। এটা তার মানে কি বোঝায় যে ক্যাপাচিনোতে আপনার কাপ সাইজ ছোট আর লাতেতে কাপ সাইজ হয় হচ্ছে বড়। ওকে, আর আরেকটা যেটা হচ্ছে যে লাতে যদি আমরা কফিটা মেক করি, এই কাপটাকে আমরা হচ্ছে যে 6 ভাগে ভাগ করি। 1 ভাগ থাকে ফোম, 1 ভাগ থাকে এসপ্রেসো, আর বাকি 4 ভাগ থাকে হচ্ছে হলো আপনার কি মিল্ক। আর ক্যাপাচিনোর যে কাপ সাইজ এটা হচ্ছে যে আমরা 3 ভাগে ভাগ করে থাকি। 1 ভাগ হচ্ছে এসপ্রেসো, 1 ভাগ হচ্ছে মিল্ক, আর আরেক ভাগ হচ্ছে হলো কি ফোম। তাহলে এইগুলো হচ্ছে আপনার লাতে আর ক্যাপাচিনোর মূল পার্থক্য। তো আবারও যদি আমি প্রথম থেকে শুরু করতে চাই, লাতে অ্যান্ড ক্যাপাচিনো ইজ এ রেগুলার মিল্ক কফি। আর সবচেয়ে পার্থক্য সেটা হচ্ছে যে লাতেতে আপনার ফোম কম দুধ বেশি, আর ক্যাপাচিনোতে দুধ কম
ফোম বেশি। এটা মনে রাখবেন কীভাবে, এটা একটা সহজ ট্রিক্স আছে। যেমন আমি যদি বলি ক্যাপাচিনোর বানান বড়, ওকে, স্পেলিং বড়, স্পেলিং বড় হলে ফোম বেশি, আর যদি ফোম বেশি হয় তাহলে দুধ কম। আর লাতের স্পেলিং ছোট, তবে সেক্ষেত্রে ছোটো যেহেতু স্পেলিং তাহলে ফোম কম, আর ফোম কম থাকলে কি দুধ বেশি। সো এটা হচ্ছে আপনার লাতে ক্যাপাচিনোর মূল পার্থক্য, ডেফিনেশন, কীভাবে বানাতে হয় সব কিছু। এরপরে আমরা আরও 4টা লাতে নিয়ে যদি আলোচনা করি, যেমন এগুলো হচ্ছে আপনার যেমন হেজেলনাট লাতে, ভ্যানিলা লাতে, বাটারস্কচ লাতে, ক্যারামেল লাতে। এগুলো হচ্ছে মূলত আপনার ফ্লেভার কফি, অর্থাৎ আপনি লাতে মানে সাধারণত লাতে কফিটা আপনি যেভাবে বানাবেন, যে আমরা এসপ্রেসো শট নিব, নেওয়ার পরে মিল্ক স্টিম করে ডিজাইন করবো, সাধারণ লাতে আপনি যেভাবে বানান ঠিক সেমভাবে বানাবেন। জাস্ট আপনার এগুলো যেহেতু ফ্লেভার কফি, যার কারণে যেই ফ্লেভার হবে সেই ফ্লেভার আপনি অ্যাড করে দিবেন, মানে এসপ্রেসো নেওয়ার পর তারপরে আপনি অ্যাড করে দেবেন। যদি আপনি হেজেলনাট একটা লাতে বানাতে চান তাহলে সেক্ষেত্রে আপনি প্রথমে এসপ্রেসো শট নেবেন, নেওয়ার পরে যেহেতু এটা হেজেলনাট লাতে সেই কারণে আপনি হেজেলনাট সিরাপ কত ml, 15 ml হেজেলনাট সিরাপ নিতে হবে। হেজেলনাট সিরাপ নেওয়ার পরে এইটা আপনি এসপ্রেসোতে দিবেন, দেওয়ার পরে আপনি নর্মালি যেভাবে মিল্ক স্টিম করে লাতে যেভাবে বানান সেভাবে বানাবেন। তাহলে হেজেলনাট লাতের জন্য আপনার হেজেলনাট সিরাপ 50 ml, ক্যারামেলের জন্য ক্যারামেল 50 ml, বাটারস্কচ, ভ্যানিলা যেভাবে মানে লাতে যেভাবে বানাই সেভাবে বানাবো। জাস্ট ফ্লেভার কফিগুলোতে কী করবো, এসপ্রেসোর পরে 50 ml সিরাপগুলো অ্যাড করে দেবো, তাহলে এইগুলো হয়ে যাবে আমার কি ফ্লেভার কফি। এখানে আমি 4টা ফ্লেভার কফি বলেছিলাম, হেজেলনাট, ভ্যানিলা, আপনার ক্যারামেল, বাটারস্কচ, এই 4টা। সো এই 4টা কি গেল ফ্লেভার কফি, মানে ফ্লেভার লাতে কফি। এরপরে আজকের একটা শেষ কফি নিয়ে আমরা আলোচনা করব, এটা হচ্ছে হলো আপনার মকা। সো মকা কি, মকার ডেফিনেশন যদি আমি বলি, মকা ইজ আ চকলেট বেসড কফি, অর্থাৎ আপনার এই মকা মানে মকা যে কফিটা, এখানে আপনি কফিও থাকবে আবার হচ্ছে কি আপনার চকলেটও থাকবে। তো এটা আপনি কিভাবে বানাবেন, ফার্স্ট আপনি একটা এসপ্রেসো শট নেবেন, 1 এসপ্রেসো শট কত ml হয়, 30 ml। তো আপনি প্রথমে এসপ্রেসো শট নিলেন, নেওয়ার পরে এই এসপ্রেসো শটের উপরে আপনি 30 ml চকলেট সিরাপ দিবেন, সরি 30 ml না 50 ml চকলেট সিরাপ দেবেন। চকলেট সিরাপ দেওয়ার পর এই এসপ্রেসো আর চকলেটটা একটু ভালোভাবে মিক্স করে নেবেন। মিক্স করে নেওয়ার পর আপনি মিল্ক পিচারে নির্দিষ্ট পরিমাণ মিল্ক নেওয়ার পর স্টিম করবেন। স্টিম করার পর সাধারণত আপনি যেভাবে লাতে বানান সেভাবে লাতে চুইং করে বানিয়ে আপনি হচ্ছে যে স্টিম করার পর সেটাকে আপনি ডিজাইন করে দেবেন লাতে যেভাবে বানান। সো মকা কীভাবে বানাতে হয়, মকা হচ্ছে একটা চকলেট বেস কফি, এসপ্রেসো শট নেবেন, তারপর হচ্ছে আপনি 50 ml চকলেটের সিরাপ দিবেন, দেওয়ার পরে আপনি মিল্ক স্টিম করে লাতে যেভাবে বানান সেভাবে বানাবেন। তো এটা হচ্ছে মকা বানানোর প্রসেস। আর আরেকটা যে কফি হচ্ছে সেটা হচ্ছে হোয়াইট মকা। এই হোয়াইট মকাতে আপনি মকা যেভাবে বানান ঠিক সেমভাবেই বানাবেন। জাস্ট কী করবেন, এসপ্রেসোর মাঝখানে আমরা মকাতে কী করেছিলাম, চকলেট দিয়েছিলাম 15 ml, আর হট মকাতে আমরা হোয়াইট চকলেট দিব হচ্ছে 15 ml। তাহলে কী হবে, প্রথমে এসপ্রেসো শট নিলাম, তারপরে হচ্ছে গিয়ে আমরা 15 ml হোয়াইট চকলেট দেবো, মিক্স করলাম, মিক্স করার পর আমরা স্টিমিং মিল্ক দিয়ে লাতে যেভাবে বানাই ঠিক এভাবে বানালাম, তাহলে হোয়াইট মকা আমার তৈরি হয়ে গেল। সো আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত যে কফিগুলো আমরা জানলাম এখন, সেগুলো আমি আবার রিপিট করি। এসপ্রেসো, ডাবল এসপ্রেসো, আমেরিকানো, লাতে, ক্যাপাচিনো, তারপর 4টা ফ্লেভার লাতে যেমন হেজেলনাট লাতে, ভ্যানিলা লাতে, ক্যারামেল লাতে, বাটারস্কচ লাতে, এবং সর্বশেষে কি মকা এবং হোয়াইট মকা। তো এইগুলো ছিল আজকের হট কফি নিয়ে আলোচনা। তো আপনাদের মধ্যে যারা বাড়িতে ট্রেনিং করতে চান তারা এখানে আসতে পারেন। ঢাকা মহাখালীতে আমাদের একটা ট্রেনিং সেন্টার রয়েছে। তো আপনারা যারা ট্রেনিং করতে চান অবশ্যই এখানে চলে আসবেন। আমরা এখানে প্রফেশনালভাবেই বাইশটা যে সকল স্টুডেন্টরা আছে তাদেরকে ট্রেনিং করাই এবং তারা বিভিন্ন দেশে গিয়ে অবশ্যই চাকরি পেয়ে থাকে। সো এই বলে আজকে আমি ভিডিওটা শেষ করছি এবং এটা হচ্ছে আমার একটা নতুন চ্যানেল। সো যারা নতুন আমার এই চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে প্রতিনিয়ত যে সকল আমি তথ্যমূলক যে সকল ভিডিওগুলো আপনাদের আমার এই চ্যানেলে আপলোড করছি আপনাদের জন্য, সেগুলো যাতে আপনারা সাথে সাথেই পেয়ে যান। এবং যে কোনো ধরনের কনফিউশন থাকলে আমাকে মেসেজ করতে পারেন, আমি অবশ্যই আপনাদের এই কনফিউশন দূর করার চেষ্টা করব। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।